আজকে আমি দেখলাম প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তারা অনেক কষ্ট করে ধান কাটছে। তাইলে আপনি ভাবেন এত কষ্ট করছে তারা। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম হচ্ছে আপনার রায়গঞ্জ নিমগাছি। এখানে আপনার দেখাবো যে আপনার এই ধান ক্ষেতের ভিতর এত রোদের ভিতর এত তাপমাত্রার ভিতর আপনার কৃষকটা কীভাবে ধান কাটে সেটা আজকে আপনাদের দেখাবো। আর ওইখানে আপনার ওই পাশে ধান কাটতেছে, সেখানে যাচ্ছি। বাট আজকে হচ্ছে আপনার টেম্পারেচার হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এর মধ্যে আপনার কৃষকরা ধান কাটতেছে, তাই বুঝেন কী অবস্থা। কিছুদিন পর হয়তো এগুলো কাটবে, আর এর চারপাশে আপনার ধানের ক্ষেত দিয়ে একদমই ভরপুর। আর ওই পাশে ওই দেখুন কত কষ্ট করে তারা ধানের ক্ষেত মাথা নিয়ে যাচ্ছে। ওই যে বাড়ি থেকে বললো যে যাওয়ার সময় তুই একটা ছাতা নিয়ে যা, আর যেহেতু রোদ আমি বললাম না আমার ক্যাব আছে, ছাতা লাগবে না। এখন আমি বুঝতেছি যে পরিমাণ রোদ এই ক্যাব দিয়ে এই খোলা মাঠে এই খোলা আকাশের নিচে কুলাবে না। ওই যে আমাদের সূর্য মামা, উনি একটা হাসি দিছে আর নিচে সবাই ক্লান্ত হয়ে পড়ে গেছে। যাই হোক, আপনারা দেখুন এত গরমের মধ্যে তারা কিভাবে ধান কাটছে। সাথে আমিও ছিলাম। আজকে আমি চলে আসলাম রায়গঞ্জ নিমগাছি, এখানে সবাই ধান কাটছে। ভাবলাম তাহলে একটা ভিডিও করে ফেলি, আপনাদের দেখাই। আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমি দেখলাম তাদের গা থেকে ঘাম চুয়ে চুয়ে পড়ছে। তারা কিছুক্ষণ পর পর এসে স্যালাইনে পানি খাচ্ছে। তাদের হাত খুবই চালু। কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে ধান কাটা একদমই প্রায় শেষ। এখন আমার কাজ হলো তাদের পানি খাওয়ানো। তাই আমি কলসি আর বোতল নিয়ে আনতে গেলাম পানি, তাও আবার ঠান্ডা পানি। কিছুক্ষণ আগে যেখানে আমি মুখ ধুলাম। গরমের মধ্যে পানি খাইতে ভীষণ ভালো লাগে যদি থাকে স্যালাইন। তো গাইস, এই মাত্র তারা বিকেল 4টার সময় এই কৃষকরা মানে যারা ধান কাটে ওরা চলে গেল। মানে সকাল 8টার সময় আসে, আর বিকেল 4টা বাজলেই আপনার শ্রমিকরা এখানকার কাজ শেষ করে বিদায় নেয়। আর এগুলো হচ্ছে ধান, এই যে এগুলো কাটছে, এগুলো কাটছে। বাট আর অনেকখানি আছে, মোটামুটি কালকের দিনটা হলে এটা পুরোপুরি শেষ হয়ে যাবে। এত পরিমাণ রোদ, মানে যারা কাজ করে রোদের ভিতরে একটা অভ্যেস হয়ে যায় কাজ করতে করতে। যদি আমি এখানে 1 ঘন্টা ধান কাটি তাহলে আমি অজ্ঞান হয়ে যামকা। এটা একদমই স্বাভাবিক ব্যাপার। আর যাই হোক, এলাকার ধান আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর লাখ লাখ অনেক শুক্রিয়া, ধানগুলো অনেক ভালো হয়েছে। আর ওই পাশে একদমই অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আজকের মতো এখানে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।